লিওন, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো সবাইকে জানাই শুভ সকাল। বসন্ত কিন্তু এসেই গেছে। দেখো কি সুন্দর সুন্দর এখন গাছে ফুল ফুটে থাকে। তো এই ফুলগুলো সব আমার বাড়ি। তো আজকে আমরা যেতে চলেছি গঙ্গাবরণ। তো আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমি ছটপট করে করে নিয়েছি। তারপর দেখো, সোনা আজকে স্কুল যাওয়ার আগে একটা খাবার খেয়েছে, সেই খাবার একটা হেডফোন বেঁধেছে। তো সোনাকে পাঠিয়ে আমি স্নান করে রেডি হয়ে চলে গেলাম গঙ্গাবরণে। তো এটা পারিবারিক অনুষ্ঠান ছিল, যেহেতু মানুষ খুবই কম ছিল। তারপর আমরা চলে গেলাম, এই জায়গাটা হচ্ছে মহাদেবতলা। আমরা এখানে চৈত্র মাসে পুজো দিতে আসি, বা এখানে অনেক সন্ন্যাসীরা থাকে, তারা পুরো চৈত মাস এখানেই থাকে, বা এখানেই মালসা করে, এখানেই থাকে আর মহাদেবের নাম করে। তো এখানে প্রচুর বড় করে মেলা হয়, প্রচুর অনুষ্ঠান হয় এখানে। আমরা প্রতি বছর এখানে আসি। তো তারপর এখানে 5 পাক দিয়ে এখানে প্রণাম করে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থানে। তো এই যে দাদুটা নাচ করছে, মেন আমাদের দাদু হয় যেন। ওখানে কি বলবো, লাস্টে ওনার একটা সাইকেল ছিল, ওনার সাইকেলটা নেওয়ার কোনো মানুষ হচ্ছিল না। তো আমিই ওনার সাইকেলটা নিই, উনি নাচ করে। তো যাই হোক, তারপর আমরা চলে এলাম পুকুর পাড়ে, যেখানে আমাদের গুরুদেব কিছু নিয়মকানুন করছিল। তো এখানে আমাদের জল সাধা হবে, আর এই জলটা আমাদের মহা উৎসবে কাজে লাগবে। তো এখানে গুরুদেব এসে অনেক নিয়মকানুন করেছে। আমরা দূর থেকে দাঁড়িয়ে সেটাকে দেখছিলাম, বা গুরুদেব কী করছিল সেই নিয়মগুলো আমরা দেখছিলাম। জানি এটা আমরা করতে পারবো না, এটা মহা উৎসবের কাজ, এটা গুরুদেবই করবে। তারপর মা গঙ্গাকে তেল সিঁদুর দিয়ে বরণ করে নিয়ে কলসিতে করে জল তুলে আমরা চলে যাই যেখানে মহা উৎসব হবে, সেই প্যান্ডেলে। তারপরে সেখানে মহাপ্রভুর প্রসাদ খেয়ে আমরা 3 বান্ধবী বাড়ি চলে যাই তোমাদেরকে টাটা করে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে।